হ্যালো ভিউয়ার্স, মজাদার রেসিপি নিয়ে হাজির হইলাম। পুডিং রেসিপি। তো সবাই ছোট থেকে বড় সবাই আমরা কিন্তু পুডিং খেতে ভালোবাসি। এটা স্বাস্থ্যের জন্য খুবই ভালো। এই জন্য নিয়েছি কলা দিয়ে পুডিং করবো। এই জন্য কলা আর একটা এলাচ নিয়েছি। তো কলাকে আমি এই কাঁটা চামচের সাহায্যে ভালো করে একটু ম্যাশ করে নিচ্ছি। তো আপনারা পরিমাণ অনুযায়ী দিবেন। আপনারা যদি বাড়িয়ে নিতে পারেন কলার পরিমাণ বাড়িয়ে দিবেন, ডিমের পরিমাণও তাহলে বাড়িয়ে দিতে হবে, সবগুলো উপকরণ বাড়িয়ে দিতে হবে। আর আমি একটা ডিম নিয়েছি, এরকম করে ফেটিয়ে নিয়েছি ডিমটাকে, দেখতে পাচ্ছেন। ডিমের মিশ্রণের ভিতরে দিয়ে দিয়েছি কলার ম্যাশ করা, তারপর দিয়ে দিলাম চিনি, দিয়ে ভালোভাবে এটাকে মিক্সড করে নিচ্ছি। আর এখানে আমি এলাচটা দেখেছিলাম, সেই এলাচ গুঁড়ো করে নিয়েছি। অল্প পরিমাণে একটু চিনি দিয়ে এলাচটাকে গুঁড়ো করে নেবেন, তাহলে এলাচটা গুঁড়ো করলে সুবিধা হয়। এলাচটাকে গুঁড়িয়ে নিয়েছি, তারপরে দিয়ে দিলাম, মিক্সড করে নিয়েছি। এখানে দুধটাকে আমি ঘন করে জাল দিয়ে নিচ্ছি। তারপর এখানে ক্যারামেল তৈরি করার জন্য যে পাত্রে আমি সেট করব, সেই পাত্রে আমি ক্যারামেলটা তৈরি করে নিচ্ছি। তো আপনারা অন্য পাত্রেও করে নিতে পারেন, পরে যে পাত্রে আপনি সেট করবেন সে পাত্রে দিতে পারেন। তো আমি যে পাত্রে করব সেই পাত্রেই ক্যারামেল তৈরি করে নিচ্ছি। 3 চামচ আমি চিনি নিয়েছি, একটা ডিমের তো আর একটা কলার, এজন্য। আর এখানে ক্যারামেলটা আমার অল্প আছে, করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। আর এদিকে আমি তো চিনির পরিমাণ দিয়ে দিয়েছি কলা মিক্সড করার মধ্যে। তারপর এখানে ঘন দুধটা আমি এখন ঢালে দিব। এখানে দেওয়ার পরে এদিকে আমি কিন্তু ক্যারামেল যে পাত্রেটাতে আমি সেট করে নিয়েছি সেটাকে ঠান্ডা করতে দিয়েছি। আর এদিকে আমি এটা মিক্সড করে নিচ্ছি সবগুলো উপকরণ। অল্প অল্প দুধ দিয়ে এটাকে মিক্সড করে নিচ্ছি। দেওয়ার পরে এখন এগুলো সবগুলো এখন মিক্সড হয়ে গেলে দেখুন আমার মেয়ে কিন্তু আমাকে সাহায্য করছে, সে চামচের সাহায্যে নেড়ে দিচ্ছে আমাকে। তারপর আবার আমি একটু ভালোভাবে মিক্সড করে নিলাম। আর আমার ক্যারামেলের পাত্রটাও একদম সেট হয়ে গেছে ঠান্ডা হয়ে। তো একটি ছাঁকনির সাহায্যে আমি সেঁকে নিচ্ছি, এতে করে ভালো হবে। একটা কাঁটা চামচের সাহায্যে এভাবে আমি বের করে নিব। তো এরকম করে আমি সবগুলোই ঠিক করে নিয়েছি। তারপর ঢাকনার সাহায্যে ঢেকে দিলাম। আর এদিকে প্যানে আমি জল বসিয়ে দিয়েছি, একটা স্ট্যান্ড জলের ভিতর দিয়ে দিচ্ছি। জলটা গরম হতেই আমি এখানে স্ট্যান্ডের উপরে দিয়ে দিলাম পাত্রটি, তারপর ঢেকে দিলাম। তো এরকম করে 35 মিনিট আমি রেখে দিয়েছিলাম। তারপরে তো দেখতে পাচ্ছেন হয়ে গেছে। তো আমি এর মধ্যে আমি একটা কাঁটা চামচ দিয়ে দেখেছিলাম যে কাঁচা আছে কি না। তো সেট হয়ে গেছে, আপনারাও দেখে নেবেন যদি স্কিপ হয়ে গেছে। তো এই তো একটি পাত্রে আমি উল্টিয়ে নিয়ে নিলাম। সবাইকে ধন্যবাদ।